সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমার ভয়েসটা হয়তো খারাপ লাগতে পারে, কারণ আমার শরীরটা খারাপ, সেটা বড় কথা না। অনেকদিন পর ব্লগ করছি, জানি না কি করব ব্লগের ভিতর। আর আজ নবমী, যাব হয়তো এই পুজোর দিনগুলো আমি একদিনও ঘুরতে যাইনি। দেখা যাক, যদি যাই তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস বলি, আমি কখনো ভাবিনি যে ভিডিও করছি এটাও কেউ আমাকে ভালোবাসবে, এতটা ভালোবাসবে। কৃষ্ণনগর দিয়ে আমার বাড়ি পর্যন্ত আসবে, এতটা দূরে। আমি সত্যিই ভাবতে পারছি না এতটা ভালোবাসাও কেউ আমাকে দেবে। দুটো দাদা এসেছিল, তো তোমাদেরকে বলিনি, তারা কৃষ্ণনগর দিয়ে আমাদের বাড়ি এসছে। আমি ভাবতেই পারছি না। থ্যাংক ইউ সো মাচ এত দূর দিয়ে আমাদের বাড়ি আসার জন্যে। আর হ্যাঁ, এমনি আসেনি, আমার জন্যে কিছু গিফট নিয়ে এসছে। একটা আনলে পারা যায়, ঠিক আছে, একটা আনেনি, এগুলো কে আনে ভাই, এতগুলো কে আনে? একটা দিলে পারা যায়। থ্যাংক ইউ সো মাচ এতটা দূর দিয়ে আসার জন্য। জানি না আমি কি ব্লগ করব, বকবক তো করলাম, ফাও বকবক করলাম। এখন বিকাল, আর হয়তো দেখি সন্ধ্যার দিকে হয়তো যেতে পারি, জানি না কে কে যাবো, বা পুচুরা হয়তো যেতে পারে। যাই, অবশ্যই দেখা হবে তোমাদের সাথে। আর মেঘ হয়েছে ঘোরের ডিম। আমার যখন কোথাও যাওয়ার কথা হয়, মেঘ ফেঘ হবে, বৃষ্টি হবে, ঝড় হবে, ভগবান চায় না যে আমি একটু ঘুরতে যাই। সো সব কথা বাদ দাও। আর যদি যাই তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। তো চলো, একবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখন আমি তেঁতুল গাছের তলায়, ভাবছিলাম যে একটা তেঁতুল পড়বে, পড়লো না। 3টে বাজে, ঠিক আছে, এখনো 4টে বাজেনি, বিকাল হয়নি। আর আমি এখন ঘোরাঘুরি করছি। তো চলো ঘুরি, আর তোমরা দেখতে থাকো। বাই। এই জিনিসগুলোর আমার খুব ভয় লাগে। কিছু করিনি ভাই, কিছু করিনি, তারা করে ভয় লাগে আমার। ওইদিক কোথায় যাচ্ছি? সত্যি কথা বলতে এই রাজহাঁসকে আমি খুব ভয় পাই। তারপর ভিডিও করার কথা আমার মনেই ছিল না। সো এখন আমি রেডি। আমার লুক, আমি এখনো রেডি হইনি অবশ্যই, শুধু ড্রেসটাই পরলাম। কি করে সাজবো আমি নিজেও জানি না। তো চলো দেখা যাক কি কি করি। আমি বলতে পারছি না কি করব। ভিগে হোঠ তেরে প্যাসা দিল মেরা। তো সবাই বয়ফ্রেন্ড নিয়ে পুজোতে দেখতে যাচ্ছে, আর শুধু আমি মনে হয় বাদ একা যে আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি সিঙ্গেল মানুষ। আমি তো বেশি সাজুগুজুও করি না, ওই শুধু একটু লিপস্টিকটা দিই আর কাজলটা। আমি আদৌ জানি না যে আমি কোথায় যাব, ঠিক আছে? তোমরা ভুলভাল ভেবো না। বলো, তোমাদের সাথে তো বলেইনি যে আমি কার সাথে ঘুরতে যাচ্ছি। পুচুদের সাথে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, একেবারে আমি রেডি হয়ে তারপরে কথা হচ্ছে। সো আমি এখন রেডি। জানি না আমাকে কেমন লাগছে, এইসব জীবনে পড়ি না, তো আমি পরলাম। চুলটা আমি কি করবো আমি বুঝতেই পারছি না যে চুল কি করব। তো চলো, শু পরিনি আমি, তো পুরো আউটফিটটা দেখাতে পারছি না। আর চুলটা কি করব বুঝতে পারছি না। খানিটা আমি জীবনে পরিনি, আজকে পরলাম। সো চলো, টাটা। সো আমরা এখন রেডি, এখন যাব। তো চলো, এখন যাব। হয়তো গাড়ি চলে এসছে, আমি ঠিক জানি না। ওখানে যাই, তখন দিয়ে কি ভুলভাল হচ্ছে ভাই, তুই ভেবে কি হচ্ছিস। তো চলো রাস্তায় যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। হাই, ঠিক লাগছে? তো আমার এই জায়গাটায় হেয়ারগুলো উঠছিল, আর আমার নিজের একটা অন্যরকম ফিল হচ্ছিল যে অরুন্ধতে এরকম একটা ব্যাপার। আর গাড়ির ভিতরে প্রচুর গান হচ্ছিল, ওই জন্য সাউন্ডটা অফ করে দিয়েছিলাম, কারণ আমার কপিরাইটের খুব ভয়। আর জানি না অন্য সবাই ইউটিউবে পোস্ট করে গান ফান দিয়ে, জানি না কি করে আমি কিছুই বুঝি না ইউটিউবের ব্যাপারে। সো চলো, আমি কি বকতে যাচ্ছিলাম আমি নিজেও জানি না। তো চলো আমি যাই, আর তোমরা দেখতে থাকো। তারপরে সোজা গাড়ি দিয়ে নেমেই আমরা পোজ দেওয়া শুরু করে দিয়েছি, কারণ দেখছিলাম যে কেমন লাগছে। আগে পুচুই বলছিল আমার পাগল লাগছে না, তো পোস্টোস দিয়ে চলো আমরা এখন যাব ঠাকুর দেখতে। আর হ্যাঁ, আমি তো তোমাদেরকে বলিনি যে আমরা কে গেছি।
তো এই যে হাই করছিল, আমার একটা ফ্রেন্ড হয়, খুব ভালো একটা বন্ধু। তো কেউ আবার ভুলভাল ভেবো না, তোমরা তো ভুলভাল ভাববেই, তোমাদের তো ওটা স্বভাব, আর বললাম না। সো ওসব কথা বাদ দাও, আমি ওসব কথা বলতেও চাই না, যে যেরকম ভাববেই তো ভাববেই, তাই না? তো আমি, পুচু আর ওই যে ফ্রেন্ডটা ছিল ও, আর একটা দাদা একটা দিদি, সবাই একসাথে গেছিলাম। তারপর সোজা চলে গেছিলাম প্যান্ডেলে ঠাকুর দেখতে। আর বেশি দূরে যাইনি, গোবরডাঙ্গাতেই ছিলাম। তো চলো দেখো তোমরা। তাই বলে এতটা বড় লোক আমরা না যে টাকা দিয়ে, আমাদের অত লাইন দেওয়ার টাইম নেই। ওইদিকে লাইন দেওয়া আছে আর আমরা ভিতরে। কলেজে চলে এসেছি হাঁটতে হাঁটতে। সো তোমাদেরকে একটা কথা বলে দিই, 3-4টে প্যান্ডেল দেখে আমরা গোবরডাঙ্গা দিয়ে বার হয়ে গেছিলাম। বলতে পারো একটা অ্যাক্সিডেন্ট মতো হয়ে গেছিলো, যার জন্য আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। তো আমি একটা কথা বলতে চাই, এই যে এত কাপেল দেখছি, ঠিক আছে, এই কাপেলের ভিতরে আমার একদম ভালো লাগছে না। সিঙ্গেল সিঙ্গেল আমার যতদিন না বর হবে, আর পরের বছর দিয়ে আমি আসবোই না, যে জন্মে আমার বর হবে সেই জন্মে আমি পুজো দেখতে আসবো। তাই আমার ভালো লাগছে না, এর ভিতরে বোরিং ফিল হচ্ছে। তো চলো, যে বছর বর হবে সেই বছর পুজোয় তোমাদের সাথে আবার দেখা হবে। এই আজকে নবমী, তো এখন এর মতো টাটা, পরে দেখা হচ্ছে। সো তোমরা তো দেখলে যে সোজা বাড়ি চলে আসলাম, এবার যাব আমরা, দেখা যাক কোথায় যাই। তো চলো এখন যাই। আমি মানে কি বলবো, আমার বোরিং ফিল হচ্ছে ওখানে, এতটা কি বলবো, আর এদিকে সমস্যা হয়ে গেল। তো চলো একেবারে যাচ্ছি, আবার জানি না কোথায় যাবে এরা। তো চলো পুজো হাই করে দে। তো চলো আমরা একবার বেরিয়ে যাই, বার হয়ে তারপরে ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর কিছু বলার নেই, ভূতের প্যান্ডেল প্যান্ডেল করে মরে গেল কিছু। এই যে আর এখন এখানে আসলাম। তারপর লাস্ট প্যান্ডেলটা দেখেই সোজা চলে আসলাম দোকানে, কারণ দোকানে ছিল টেডি, মানে টেডি বলতে ছোট ছোট পুতুলগুলো ছিল। সো ওগুলো আমার খুব নেওয়ার ইচ্ছে হচ্ছিলো, তো নিলাম। তারপর যাচ্ছিলাম বাড়ির দিকে, কারণ তখন 2টা বাজে, তখন যদি বাড়ি না যায় আমার খানিক দেবে বাড়ির দিয়ে, সেটা বড় কথা না। সোজা যাচ্ছিলাম বাড়ির দিকে, জানি না কি ঘোড়ার ডিম বলছিলাম, কিছু খাওয়ার কথাই হয়তো বলছিলাম আই থিঙ্ক। সো এখন যাচ্ছি পোজ মারতে মারতে, জানি না কি করছিলাম আমি নিজেও বলতে পারি না। তারপরে এই যে পাশে আইসক্রিমের দোকান ছিল, আর সবাই বলছিল আইসক্রিম খা, আর আমার তো ঠান্ডা লেগেছিলো, তারপরেও আমার জোর করে খাওয়ালো, সেটা বড় কথা না, আমি খেলাম। আইসক্রিম বলে কথা, তাই না? তারপর সব আইসক্রিম যা যা ছিল সব আমার হাতেই ধরিয়ে দিয়েছে, আমার কিছু বলার নেই। সো চলো এখন বাড়ির দিকে যাই। সো টাটা। তো এখন সোজা বাড়ি আসলাম, আর অবশ্যই দূরে তো কোথাও যাইনি, আমাদের যারা চেনো গোবরডাঙ্গা, তো গোবরডাঙ্গার ওই দিকেই ঘুরছিলাম অবশ্যই। আর এখন বাড়ি এসে আমার অবস্থা পুরো খারাপ। এইগুলো কি বার হয়েছে, এই 3টে, একটা আগে ছিল না। তো চলো, জানি না কতটুকু দেখাতে পারলাম। সো আমার এখন ফ্রেশ হতে হবে, তারপর ঘুমাতে হবে। এখন রাত বাজে 2টোর বেশি অবশ্যই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।